আজ অনেক ব্যস্ততার মধ্যেই সকালটা শুরু হলো। ব্যস্ততার মধ্যে বলতে দেখতেই পাচ্ছ মা মেয়ে পুরো রেডি, আর মেয়ে আজকে একটা চুল বেঁধেছে, তার মানে স্কুল নেই, কিন্তু স্কুল ড্রেস পরা মানে আছে মিটিং, প্যারেন্টস টিচার মিটিং, যেটা আমাদের প্রত্যেক 2-3 মাসে হতেই থাকে। মানে কাল থেকে হবে সামার ভ্যাকেশন, আর আজ তার মানে পিটিএম হচ্ছে। মানে এই যে এতদিন ওদের এক্সাম হলো, সেই কপি টপি তো দিয়ে দিয়েছে, কিন্তু তাও কিছু গার্জেনদের সাথে তো কথা থাকেই। তো সেই উদ্দেশ্যেই 3জন রওনা দিয়ে দিলাম, এসে যাব আধা ঘন্টার মধ্যেই এসে যাব। এসে প্রচুর কাজ আছে, কোনো কাজকর্ম করে যাইনি, যেহেতু আমার 8টার থেকে 9টার মধ্যে টাইমিংটা ছিল। তো আমি 8টা 10-এই বেরিয়ে গেছি, উঠে একটু ভাত করে মেয়েকে খাইয়ে বাস 3জনে বেরিয়ে গেলাম। আধা ঘন্টার মধ্যেই চলে আসবো, বেশি একটা সময় লাগে না। আর স্কুলও আমাদের বাড়ির কাছেই, আর বাইকে গেলে তো বেশি সময় লাগেই না। তো তোমাদেরকে সাথে নিয়েই আসলাম স্কুলে। স্কুল থেকে বাড়ি ফিরেই মেয়েকে বানিয়ে দিতে হবে জুস। মেয়ে আমাকে অনেক দিন ধরে বলে রেখেছে, মা একটু আমাকে না জামের জুস বানিয়ে দিবে। তা আমি বলেছি ঠিক আছে, এমনি জাম তো তুমি খেতে পারো না, বিচিগুলো গলায় লেগে যেতে পারে, তো বাড়িতে এসে মেয়ের জন্য একটু জামের জুস করে মেয়েকে আগে খাওয়াবো, তারপরে সংসারের সমস্ত কাজ তো পড়ে আছেই। আর জানো তো, সামার ভ্যাকেশন মানে এখন আর আগের মতন সামার ভ্যাকেশন নেই। আমরা যেই পরিমাণ এনজয়টা আগে সামার ভ্যাকেশনে করতাম, এখন সেই এনজয়টা ওরা করতে পারে না। পারে না একটাই কারণ, ওদের থাকে মাথাতে প্রচুর পড়ার টেনশন, প্রচুর প্রজেক্টের একটা হেডেক। আর যেহেতু ওরা করে না প্রজেক্টগুলো, যেহেতু ওরা মানে আমার মেয়ে যেহেতু পারে না, এত ছোট আর এত টাফ টাফ প্রজেক্ট ওর তো পারবে না করতে, কিন্তু ওকে আমার সাথে বসিয়ে আমাকে করতে হয়। তো ওরও একটা হেডেক থাকে, প্লাস সাথে আমার তো হেডেক আছেই। কোথাও গিয়ে শান্তিতে 2 দিন থাকতেও পারবো না, এত পরিমাণ প্রজেক্ট দিয়েছে আর এত সিলেবাস দিয়েছে, সেগুলো পুরো কমপ্লিট করতে হবে। আর স্কুল খোলার পরপরই আবার হাফ ইয়ারলি এক্সাম এসে যাবে। তো কি বলবো বলো, বলারও কিছু নেই। মেয়েকে তো ওই যে জামের জুস বানিয়ে দিব বললাম, আসার সাথে সাথেই মেয়েকে দিলাম, বানিয়ে খেলো, খেয়ে খুব টেস্ট পেয়েছে, বললো আরেকদিন বানিয়ে দিতে। আমি বললাম ঠিক আছে, আজকে তো আর জাম নেই, বাবা আবার আনলে পরে আবার বানিয়ে দিব। আর এই যে দুনো বোনেরই আজকে থেকে সামারের বন্ধ পড়ে গেল। ও যেহেতু ছোট স্কুলে পড়ে, মানে প্লে স্কুলগুলোতে পড়ে, তো ওর এমন একটা প্রজেক্টের চাপ নেই। কিন্তু আমার মেয়ে তো মানে বলেই লাভ নেই। আর ওরা বয়সেরও একটা কথা আছে, দুজনেই ছোট বড়, তো ছোট বড়রও একটা কথা আছে। তো দেখো, দিদি বোনকে পুরো শিখাচ্ছে, মানে বোন বলছে ও শুনছে, এরকম একটা ব্যাপার। আজ থেকে ওদের দুজনের উৎপাত তোমরা রোজ দেখতে পারবে, প্রত্যেক দিনের ভিডিওতে ওদের উৎপাত তোমাদেরকে আমি দেখাবো, যে কি পরিমাণ টর্চারটা শুধু ওরা করে এই সামারের বন্ধে, তোমরা দেখতে পাবে। তখন বুঝবে যে মানে সামারের বন্ধে সত্যি মানে আনন্দ করার মতন অনেক কিছু থাকে, কিন্তু ওরা এই পড়াশোনার চাপে সেই আনন্দটা পুরোপুরিভাবে উপভোগ করতে পারে না। আমার কথায় তোমরা কারা কারা একমত প্লিজ একটু জানাবে তো। আর আমার মতন সিচুয়েশন তোমাদের কার কার, সেটাও একটু বলবে। মানে এখনকার দিনের স্কুলগুলোতে এরকম একটা মানে ক্রিয়েটিভ করে দিয়েছে না, পড়াশুনো নিয়ে ওদের একটা হেডেক হয়ে গেছে এই বাচ্চা বয়সী।